আজকে তো আমরা বাংলাদেশে বসে বসে অনেক কথা বলতে পারি, দাড়ি আর টুপি পাগড়ি মাথায় দিয়ে আমরা যারা ফতোয়া দেই, আমার তো মাঝে মাঝে মনে হয় আমাদের এই সমস্ত মুসলমানদের চাইতে ফিলিস্তিনের ওই প্যান্ট শার্ট পরনেওয়ালা ইমানদারদের ইমান অনেক গুণে বেশি, কারণ ওরা বুলেটের মুখে ইমানকে টিকিয়ে রেখেছে। আর আমরা সাধারণত পুলিশের পিঠা খাইলেই বলি জিহাদ 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 চাই, পুলিশের মাঠ দেখলে আর নাই। দেখেন, মুসলমানের কামান লাগে না, মুসলমানের হেলিকপ্টার লাগে না, বিমান লাগে না, সবচাইতে বড় অস্ত্র ইমানের অস্ত্র। ঠিক কিনা বলেন? ইমানের অস্ত্র নিয়ে মুসলমান খালি একবার বলবে আল্লাহু আকবার, বাতিলরা লেজ দুটা পালাইতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? কি হবে নামাজে রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজে রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটাও উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা ভাইরা আমার? শুধুমাত্র ময়দানে লড়াই করার নামই জিহাদ নয়, আরও অনেক জিহাদ আছে যেটা বাংলাদেশে আমাদের করা উচিত। ফিলিস্তিনের ভাইরা, আজকে তো আমরা বাংলাদেশে বসে বসে অনেক কথা বলতে পারি, দাড়ি আর টুপি পাগড়ি মাথায় দিয়ে আমরা যারা ফতোয়া দেই, আমার তো মাঝে মাঝে মনে হয় আমাদের এই সমস্ত মুসলমানদের চাইতে ফিলিস্তিনের ওই প্যান্ট শার্ট পরনেওয়ালা ইমানদারদের ইমান অনেক গুণে বেশি, কারণ ওরা বুলেটের মুখে ইমানকে টিকিয়ে রেখেছে। আর আমরা সাধারণত পুলিশের পিঠা খাইলেই বলি জিহাদ 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 চাই, পুলিশের মাঠ দেখলে আর নাই। এই হলো আমাদের হাল। রাজনৈতিক কন্দলে গেছে, মারামারি করছে, মরছে, তো এর কয় এটা শহীদ। রাজনৈতিক কন্দলে যায় মরলে শহীদ, শহীদ বাস লাগাই দিছে, নাম শহীদ। কেন? রাজনীতি করতে যায় মরছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে মহব্বত করো, মরতে হয় আমার জন্য মরো। এই জন্য সাহাবা একরাম বলতেন ফিদা কা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার জান মাল সব কোরবান হোক। এক সাহাবী এসে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, কিয়ামত কবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কিয়ামতের কথা জিজ্ঞাসা করো, প্রস্তুতি কি? যদি কিয়ামত এখন হয়, কি প্রস্তুতি আছে তোমার বলো? সাহাবী ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে এই ব্যাপারে প্রশ্ন করলাম, তার মানে কিয়ামতের প্রস্তুতি আছে, বিষয়টা এমন নয়। পয়গম্বর আমার আমল নাই। কার মতো? বলে আবু বকরের মতো আমল নাই, ওমরের মতো আমল নাই, কিন্তু পয়গম্বর আমার দিলের মধ্যে আল্লাহ আল্লাহর রসুলের 100% মহব্বত আছে। আমি বিশ্বাস করি এই মহব্বতটা আমাকে আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাকা মা মান আহবাবতা, আল্লাহর কসম মনে রাখবা নিশ্চয়ই তোমার মহব্বত যার সঙ্গে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তার সঙ্গে জান্নাতে রেখে দিবেন। সুবহানাল্লাহ। বুকে হাত দিয়ে একটু আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো নবীকে মহব্বত করেন তো? ইয়া রাসূলুল্লাহ তোমারে মহব্বত করি, আল্লাহ তোমার হাবিবকে মহব্বত করি, তোমরা সাক্ষী থাকো, তোমার ফেরেশতারা সাক্ষী থাকো, ইনশাআল্লাহ নবীকে যদি মহব্বত করেন 100% নবীর সঙ্গে জান্নাতে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে রাসূলের মহব্বত দিলে ঢুকায় দেখ, বলেন আমিন। একদিকে নবী, আরেকদিকে বিবি। মুশকিল কি জানেন? নবীর কথা শুনে না, বিবির কথা শুনে দাড়ি কামায় দেয়। বুঝেন নাই মনে হয়? বুঝছেন নি? নবীর কথা শুনে না, নবী বলছে দাড়ি রাখ, এটা শুনে না। বউ কইছে ওগো জান খোসা খোসা লাগে গালে, এনে যে জানের খোসা খোসা লাগে, জানের কষ্ট হয়,
এই জন্য বাস সেলুনে যায় সফান সব কেটে দিস। মানবে কোথায় নবীর কথা, মানে বউর কথা। এই বউ কিছুদিন পরে তারে থুইয়া আরেক বেটার কাছে দৌড়ায়। আছে কি না নাই? আজকে সমাজে অধিকাংশ এগুলো চলতেছে। ঘরের ভিতরে রসুলের সুন্নত নাই, আমল নাই, বউর কাছেও দিয়ে দিছে মোবাইল, ফেসবুক, ইউটিউব, টিকটক সব, স্বামীও করে সব। এখন বউ চিন্তা করে আমার স্বামী তো আমার মহব্বত করে না, অন্য জায়গায় যায়, তা আমি কি করবো, আমিও যাই। অথচ রসুলের সুন্নাহ প্রত্যক্ত আমার দিল বলে কোনো ফ্যামিলিতে ডিভোর্স হইতো না, কোনো ফ্যামিলিতে ঝামেলা হইতো না, শুধুমাত্র সুন্নতের কারণে। এই জন্য আমি আপনাদেরকে রসুলের মহাব্বতে একটা সুন্নতের কথা বলি। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফসুস সালাম, সালামের প্রচলন ঘটাও। এটা কি শুধু বড়রাই ছোটদেরকে দিবে অথবা ছোটরা বড়দেরকে দিবে? বিষয়টা এমন না। রসুল বলেন, আলা মান আরাফতা আমাল্লাম তারিফ, চেনো বা না চেনো, বাস সালাম দাও। বিবিকে দেন, বিবিকে। এখন ঘরে বউরে সালাম দেয় না, বউ স্বামীরে সালাম দেওয়া শিখে নাই। যেখানে শান্তির দোয়া নাই, আল্লাহ পাক বলেন, ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে যদি কেউ সালামের দোয়া করে তোমরাও তাকে সালাম দিয়া দাও। সালামটা কেমনে দিব? আসসালামু আলাইকুম বলেন। আমাদের দেশের সালাম প্রচলন হলো আসসালামু আলাইকুম। নেতাদের সালাম, রাজনৈতিক সালাম আসসালামু আলাইকুম। কি এটা কি সালাম নেই? এটা ফাইজলামি। এটা ইহুদিদের থেকে আসছে, সালাম আলাইকুমটা ইহুদিদের থেকে আসছে। রসুলকেও ইহুদি এভাবে সালাম দিয়েছিল, সালাম আলাইকুম। আম্মা জান আয়েশা খেপে গেছেন, নবী বলেন ওয়ালাইকুম। তো সালাম আলাইকুম মানে হলো তোমার মৃত্যু হোক, তোমার ধ্বংস হোক। তো ইহুদিরা কুটুক্তি করে নবীকে সালাম আলাইকুম বলতো। তো নবী বলেন ওয়ালাইকুম, তোরও ধ্বংস হোক, তোরও মৃত্যু হোক। তো কেউ যদি আসসালামু আলাইকুম বলে তখন বলবেন ওয়ালাইকুম আসসালাম। সালাম হবে আসসালামু আলাইকুম। কেউ যদি আপনারা বলে সালামালাইকুম, আপনি বলেন ওয়ালাইকুম, ওয়ালাইকুম ওয়ালাইকুম। তুই আমার মৃত্যুর বদদোয়া দিবি, তো আমিও তোর মৃত্যুর বদদোয়া দেবো, ঠিক না? সালাম শিখতে হয় যে শুরুর হামজা, শেষের মিম, আসসালামু, এর বাহিরে কোনো সালাম নাই। এই জন্য আমাদের সালামে বরকত হয় না কেন, রহমত হয় না কেন? আমরা সালাম দিতে পারি না। তো ঘরে দিবেন, বাচ্চাদেরকে দিবেন। দেখা যায় অনেক সময় মাদ্রাসার ছোটো ছোটো বাচ্চারা হাঁটে, এলাকায় কিছু মুরব্বী হাঁটে, বাচ্চা কেন সালাম দেয় না? কয় তুই কোন মাদ্রাসায় পড়স? কয় যে তালতলা দারুল উলুমে পড়ি। হুজুরা তোর সালাম শিখায় নাই? কে বলতেছে? 50 বছরের মুরব্বী একটা বাচ্চারা শিখাইতেছে। হুজুর তোরা সালাম শিখায় নাই? আমি বলি 50 বছর হওয়ার পরে যদি আপনি সালাম না শিখেন, এই 8 বছরের বাচ্চা কেমনে শিখবে? আপনি আগে এই বাচ্চারা সালাম দিয়ে শিখান, তারপরে না আপনি সালাম আশা করেন। সালাম কি খালি মাদ্রাসার ছাত্রের জন্য? সালাম সবার জন্য। বাবারা সন্তানকে দিবে, সন্তানরা বাবাকে দিবে, বিবি স্বামীকে দিবে, স্বামী বিবিকে দিবে। ইনশাল্লাহ ঘরের মধ্যে শান্তি আর শান্তি থাকবে, অশান্তি আসবে। এটা রসুলের একটা সুন্নাহ, এটা রসুলের একটা সুন্নাহ। এই জন্য এই সুন্নাহটার প্রচলন সমাজে ঘটান। ইনশাল্লাহ এলাকার ভিতরে সালামের প্রচলন ঘটান, এলাকায় সালামের প্রচলন ঘটাবেন, তো সালামের শান্তি দোয়ায় এলাকা শান্তির এলাকা হয়ে যাবে। রাজি আছি আমরা? রসুল তখন বলেন, ওমান হাব্বানি, কে আমার সুন্নতকে মহব্বত করলো তো সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে করলো সে আমার সাথে জান্নাতে থাকলো। আজকে মহব্বত করে একটা সুন্নতের উপরে যদি 5 জন আমল করতে পারেন, আমার তো দিলের খাস বিশ্বাস এটা, ইনশাআল্লাহ আল্লাহ পাক এই 5 জনের উসিলা আজকের মাহফিলটাকে কবুল করবে। অনেক ওলামা একরাম আসবে, অনেক কথা বলবে, এক একজনের থেকে এক একটা কথা নেন, এক একটা কথা নিয়ে আমল করার চেষ্টা করেন। এক একজন থেকে এক একটা জিনিস নেবেন, আমল করবেন, তা আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা দিয়ে দেবে ইনশাআল্লাহ। রসুলের সঙ্গে জান্নাতে যেতে চাই, তা যাইতে চাইলে কিছু মানা লাগবে কি লাগবে না? লাগবে। সবাই রাখবো। পাশাপাশি যুবক যারা আছেন, জমানের দাড়ি এখন উঠাইতে পারেন নাই, বিয়ে শাদী করে ফেলছেন, বউ আছে, তা আর কার জন্য দাড়ি কাটান? বিয়ে না হইলে একটা কথা যে হুজুর বিয়ে করবো সামনে, দাড়ি টাড়ি থাকলে যদি সুন্দরী মেয়ে না আসে, আপনি মনে রাখেন আপনার বউর চাইতে আলহামদুলিল্লাহ যেগুলো দাড়িওয়ালা টুপিওয়ালা এদের ঘরের বউরা ভালো সুন্দর হয়। এরা দাড়ি পাওয়ার কারণে এদের ঘরের বউদেরকে আল্লাহ সুন্দরগুলোরে পাঠায়। আপনার কাছে সুন্দর যেটারে পাঠায় ওটা সুন্দর পাঠায় ঠিকই, চরিত্রহীন পাঠায়। কারণ যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, যেই মেয়ে সুন্নত পছন্দ করে না, আপনার বুঝতে হবে এই মেয়ে ভালো না। এজন্য যুবকরা যদি চিন্তা করে আমরা সব সুন্নতওয়ালা মেয়েকে বিয়ে করব, আমরা পর্দাশীল মেয়েদেরকে বিয়ে করব, আমরা যারা ইসলাম পছন্দ করে, নামাজ পছন্দ করে, এদেরকে বিয়ে করব,
আর মেয়েরাও যদি মনে করে যে না আমরা নামাজি একটা পুরুষকে বিয়ে করব, তাহলে দেখবেন সমাজের সব মেয়েরাই ভালো স্বামী পাবে, সব স্বামীরা ভালো স্ত্রী পাবে। আর যেগুলো খারাপ ওই সব খারাপগুলোর সাথে যাবে। এই জন্য আমরা চেষ্টা করব প্রত্যেকটা সুন্নাত পালন করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক দাড়ি রাখার তৌফিক দান করুক, বলেন আমিন। যে সমস্ত যুবকেরা দাড়ি রাখতে পারেন নাই, নিয়ত করে ফেলেন, দাড়ি রাখেন নাই, এখনও দাড়ি কাটা, আজকে থেকে নিয়ত করেন যে আল্লাহ আমি নিয়ত করলাম, বাস কালকেও যদি মরণ হয় আজকের নিয়তের বরকতে আল্লাহ আপনাকে মাফ করে দিতেও পারে। নিয়ত করেন ইনশাআল্লাহ দাড়িও রাখবো, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক হিম্মত দান করুক, বলেন আমিন। এইখান থেকে 5 জন যুবক রেডি হয়ে যাক, বাস এনাফ। মাদ্রাসার এই প্রোগ্রাম আপনাদের, এই ছোট্ট একটা প্রোগ্রামে আপনাদের ভিতর থেকে 10 জন 5 জন যদি আমল করে, ইনশাআল্লাহ এই মাদ্রাসার পরিচালকরা, এই মাদ্রাসার কমিটিরা আজকের এই মাহফিলকে জরিয়া করে নাজাতের ফয়সালা আল্লাহ পাক করে দিবেন। তো আমরা সুন্নাত প্রচার করব, সালামের প্রসার ঘটাবো। সালামের প্রসার এইটা আমরা আমাদের এলাকায়, আমাদের ঘরে, আমাদের সব জায়গায় মানতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। এশার নামাজের আজানও হবে এখানেই, জামাত হবে এখানেই ইনশাআল্লাহ। আরও আলোচক আছেন নামাজের পরে, হজরত মাওলানা লোকমান মাঝারি সাহেব, ইমরান মাঝারি সাহেব হজরতরা আসবেন, পর্যায়ক্রমে আমলি বয়ান করেন ওনারা। আপনারা ওনাদের বয়ান থেকে কিছু নিয়ে বাসা পর্যন্ত যাবেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দিক। আল্লাহ পাক আমাদেরকে রাসূলের সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুক। এই মাদ্রাসার সমস্ত হাজত পূরণ করুক। আজকের এই মাহফিলটাকে আল্লাহ পাক সফলতা দান করুক, বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলেই এখানেই নামাজ পড়বেন, অথবা মসজিদ আছে, আজানের সাথে সাথেই এখানে ইনশাআল্লাহ নামাজ হবে। আমরা নামাজ পড়ে আবার জায়গায় মতো বসে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।